বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে নতুন নাটক আইসিসির। শ্রীলঙ্কা নয়, বিসিবির চাওয়া উপেক্ষা করে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে ম্যাচের পরিকল্পনা। খবর ক্রিকবাজের। এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা আরেক বিসিবি পরিচালক আসিফ আকবরের। ভারত সফর ও আইসিসি থেকে আয় নিয়ে মন্তব্য সঠিক নয় বলে দাবি। অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানক। আপনি ইট মারলে তো পাটল খাইতে হবে। আজ শেষ হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচে লড়ছে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স। সন্ধ্যায় জয়ে ফেরার লক্ষ্যে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে ঢাকা ক্যাপিটালস। সমালোচনার পরও বিপিএল স্বচ্ছ রাখতে ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত ইতিবাচক বললেন কোচ মিজানুর রহমান বাবুল। চট্টগ্রামের সাফল্যে কৃতিত্ব দিলেন ক্রিকেটারদের। এবং জেদ্দায় বছরের প্রথম এল ক্লাসিকোতে 5 গোলের রোমাঞ্চকর লড়াই। রাফিনিয়া ম্যাজিকে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড শিরোপা জয় বার্সেলোনার। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে নতুন নাটক আইসিসি। শ্রীলঙ্কা নয়, বিসিবির চাওয়া উপেক্ষা করে ভারতেরই দুই ভেন্যু চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনটাই দাবি ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাসের। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে কয়েকদিন ধরেই নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। কখনো খবর আসে বাংলাদেশকে আলটিমেটাম দিয়েছে আইসিসি, ভারতে গিয়েই খেলতে হবে বিশ্বকাপ। আবার পরক্ষণেই শোনা যায় ভেন্যু পরিবর্তনের ব্যাপারে ইতিবাচক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়টি নাকি আমলে নিচ্ছে তারা। তাই চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে আইসিসি থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, বিসিবি অপেক্ষায় চিঠির জবাবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা আগেই জানিয়েছেন সোম মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে ফাইনাল ডিসিশন পাবেন। যদি শর্ত মানা না হয় তবে বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্তও নিতে পারে বাংলাদেশ। কিন্তু ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সবশেষ খবরে আশাব্যঞ্জক কিছু নেই। তাদের দাবি শ্রীলঙ্কায় নয়, বাংলাদেশের চাওয়া উপেক্ষা করে ভারতেরই দুই ভেন্যু চেন্নাই ও তিরুবনন্তপুরমে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। মূলত বাংলাদেশের গ্রুপ পর্বের 4 ম্যাচের ভেন্যু ছিল কলকাতা ও মুম্বাই। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুতে উত্তপ্ত হয় পরিস্থিতি। এরপর বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচারও বন্ধ ঘোষণা করা হয়। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়ে আইসিসিকে একাধিক মেইল দিয়েছে বিসিবি। এর মাঝেই ক্রিকবাজের এমন খবর আরও ঘোলাটে করল পরিস্থিতি। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা করলেন বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর। নাজমুল ইসলামের পুত্র তাকে ভারতীয় দালাল আখ্যা না দিলেও কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। বলেন বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানো এবং আইসিসি থেকে আয়ের বিষয়ে তামিমের মন্তব্য সঠিক নয়। এদিকে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন আসিফ আকবর। এটা বলা হয়েছে অন্য একটা দেশকে সার্ভ করার জন্য। একদিকে তামিম ইকবালের পক্ষে মানববন্ধন। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় এজেন্ট বলায় তার নিজ শহর চট্টগ্রামে ভক্তদের ক্ষোভ। সে সময় বোর্ডের আরেক পরিচালক সরব সাবেক অধিনায়কের বিরুদ্ধে। এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা ওনার ব্যক্তিগত ওয়ালে দিয়েছে, সেখানে বিসিবির ডাইরেক্টর হিসেবে তিনি তাকে উল্লেখ করেন নাই। আপনি ইট মারলে তো পাটল খাইতে হবে, ওটাই হচ্ছে, আর কিছু না। আপনি যদি আমরা 25 জন ডিরেক্টর আছে, একজন 26 নম্বর ডাইরেক্টর যদি এসে বলে বোর্ড ভেঙে দিব, এই বোর্ড অবৈধ, এ বোর্ড আমি মানি না, কিন্তু এই বোর্ডের সাথে ফাঁকে ফাঁকে ব্যবসাও করে উনি। শোকজের যে ব্যাপারটা, সেরকম কোনো শোকজ করা হয়নি। কারণ এই যে শোকজটা করবেন আপনি, কে এটা পাঠিয়েছে, কোয়াব, যিনি এফেক্টেড, যাকে বলা হয়েছে, তার পরিবার বা তার সংস্থা বা তার নিজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো রকম কমপ্লেন বা কোনো রকম আমরা পাইনি। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে পাঠানো হয় চিঠি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত জবাবের অপেক্ষায় বিসিবি। সম্প্রতি এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করেন তামিম। 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সবকিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম। তামিমের ওই বক্তব্যের পর তাকে ভারতীয় দালাল বলেন বিসিবি পরিচালক ও ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। এরপর থেকেই চলছে আলোচনা সমালোচনা। তামিমের মতো প্রোফাইলের ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবি ওঠে। যদিও বিসিবির আরেক ডিরেক্টর আসিফ আকবর তার সহকর্মীর পাশেই দাঁড়ালেন। মন্তব্য আমি দেখেছি, ইন্ডিয়াতে অনেক কিছু ভেবে চিন্তা করা যাওয়া উচিত। তো এই চিন্তাটা এক ধরনের, আমি বলবো যে এটা বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভের সাথে এই মানসিকতা যায় না। ওনার বক্তব্যের পরে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে, এবং তার পরবর্তী রিয়াকশনগুলি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আসলে এটা বাংলাদেশ স্বার্থের কথা হয় নাই,
বাংলাদেশের স্বার্থের জন্য বাংলাদেশ সম্মানের দিকে বিবেচনা করে কথাটা বলা হয়নি। অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানু, যেটা আমাদের সাথে এখন যায় না। দু একদিনের মধ্যেই আইসিসির চিঠির জবাবের আশায় বিসিবি। এর মাঝে গুঞ্জন বাংলাদেশের ম্যাচ আয়োজনে নাকি আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক। এটা আসলে ভেন্যু তো বিশ্বকাপের দুইটা, ইন্ডিয়া শ্রীলঙ্কা। পাকিস্তানের মাঝে তারা একটু বেশি উৎসাহী হয়ে যায়। হ্যাঁ, এটাতে আমরা নিচ্ছি না, কারণ অথেন্টিক কোনো খবর আমার কাছে নাই। মানে আমি যে ইন্ডিয়া যাবো তার মানে পাকিস্তান যাবো, এটা কিন্তু ঠিক না। তবে ভারতে না খেলার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আজ শেষ হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর রাইডার্স। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। সবশেষ টানা 2 ম্যাচে হেরে অস্বস্তিতে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। এতে পয়েন্ট টেবিলের তলানির দিকে ঢাকা। 7 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে তারা। তবে প্লে অফ নিশ্চিত করতে ঘুরে দাঁড়ানো গুরুত্বপূর্ণ মোহাম্মদ মিঠুনের দলের জন্য। তাই কষ্টসাধ্য হলেও তারকায় ঠাসা রাজশাহীকে হারাতে চাইবে ঢাকা। এদিকে রংপুরকে হারিয়ে অনেকটাই উজ্জীবিত রাজশাহী। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রয়েছেন দুর্দান্ত ছন্দে। রংপুরের বিপক্ষে 76 রানের ইনিংসটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে শান্তকে। বোলিংয়ে গতি দিয়ে ঝড় তুলছেন তানজিম সাকিব ও রিপন মণ্ডল। ব্যাটে বলে সেই ছন্দ ঢাকার বিপক্ষে ধরে রাখতে চাইবে ওয়ারিয়র্স। এবারের বিপিএলে সবচেয়ে বড় চমক দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। টেবিলের টপে থাকা দলটাকে দায়িত্ব নিয়ে বদলে দিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল। তবে সব কৃতিত্ব তিনি দিলেন দলের ক্রিকেটারদেরই। এছাড়া এই আসরে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত প্রক্রিয়া নিয়ে অনেক ফ্র্যাঞ্চাইজির অভিযোগ থাকলেও বিপিএলকে স্বচ্ছ রাখতে এই প্রক্রিয়ার পক্ষেই বাবুল। আসরের ঠিক আগ মুহূর্তে নানা নেতিবাচক আলোচনা। অর্থের অভাবে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ট্রায়াঙ্গেল থেকে বিসিবির হাতে। প্রথম ম্যাচের আগেও দলটার হয়নি ঠিকঠাক অনুশীলন। সেই চট্টগ্রামই এখন বিপিএল এর টেবিল টপার। বিসিবি মালিকানা নিয়েই কোচের দায়িত্ব দেয় মিজানুর রহমান বাবুলকে। ফরচুন বরিশালকে টানা শিরোপা জেতানো কোচ বদলে দেয় চট্টলার দলটাকে। সব জটিলতা কাটিয়ে দলের এমন সাফল্যের রহস্য জানালেন এই মাস্টারমাইন্ড। সাদমানের জায়গাটা উপরে নাইম শেখ আছে, রসিস্টন অনেক ভালো ক্রিকেট খেলছে। সো সাদমান বেসিক্যালি ওপেনার, আমরা সবাই জানি। জয় আছে টপ অর্ডার ব্যাটসম্যান। প্রথম ম্যাচে মাত্র 2 বিদেশি নিয়ে খেলে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে যোগ দেয় অ্যাডাম রশিংটন। তাকে নিয়ে হয় নানা সমালোচনা। ইংলিশ এই ব্যাটার পরের ম্যাচেই দেখান নিজের ভেলকি। এখন তিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে এবার তাকে থামিয়ে দিল ইনজুরি। রশিংটন ইয়াতে খুব ভালো খেলেছে নেপালে। সো ওইটা আমরা একটা সুযোগ নিয়েছি যে আসলে ফার্স্ট ম্যাচে যখন ও খারাপ খেলেছিল আমরা মনে করেছিলাম যে আসলে বাকি ম্যাচগুলো আসলে কি হয়, আমরা চিন্তিত ছিলাম। বাট সেকেন্ড ম্যাচে ও এমনভাবে কামব্যাক করেছে। পাকিস্তানি আরেকজন ইন্টিগ্রিটি ইউনিট কিছুটা এম্বারেসিং অবস্থা হইলো। আমার মনে হয় যে ক্রিকেটের স্বার্থে আমার মনে হয় যে জিনিসটা খারাপ না। ভারত নাকি শ্রীলঙ্কা, আগামী 2 দিনের মধ্যে জানা যাবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আলোচনায় রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দল ঘোষণা হয়ে যাওয়ায় আপাতত বিশ্বকাপ ভাবনা নেই তার। জাতীয় দলে সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাসরা রান খরায় থাকলেও তাদের পাশে থাকছেন শান্ত। এদিকে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াডের অনেক ক্রিকেটারের ফর্ম নিয়ে সমালোচনা হলেও ক্রিকেটারদের প্রস্তুতিতে ঘাটতি দেখতে চান না টেস্ট অধিনায়ক। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। শান্তর অশান্ত ইনিংসে ক্ষত বিক্ষত হৃদয় সেঞ্চুরি মিস আর রংপুরের হার। তাওহিদ হৃদয়ের দিনটা হয়ে রইল তিক্ততার। ভিন্ন মেরুতে নাজমুল শান্ত। সিলেটের মাটিতে রাইডার্সকে 2 বার হারালো তার দল রাজশাহী ওয়ারিয়র্স। এবারের বিপিএল এর একমাত্র সেঞ্চুরিয়ান এখন পর্যন্ত করেছে 287 রান। তাই আলোচনা বিশ্বকাপ স্কোয়াডে এই টপ অর্ডারকে বিবেচনা করবে কিনা নির্বাচকরা। বিসিবি বিশ্বকাপ দল দিলেও 31 জানুয়ারি পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই। এখানে কোচ, ক্যাপ্টেন, সিলেক্টররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন। বাট আমার কাজ রেগুলার পারফর্ম করা, যেটা আমি করার চেষ্টা করছি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি ব্যাটারদের অফ ফর্ম শান্ত ইস্যুতে আলোচনার খোরাক জুগিয়েছে। কোনোভাবেই রান খরা কাটাতে পারছেন না ঢাকা ক্যাপিটালসের সাইফ হাসান। রাজশাহীর তানজিদ তামিম, রংপুরের লিটন নুরুল হাসানরাও ব্যর্থ
ব্যর্থতার বৃত্তে। যারা রান করছে না তাদের উপরে ওই বিশ্বাসটা আমার মনে হয় যে যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা রেখেছেন। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সে থাকায় তানজিদ তামিমকে পরামর্শ দেওয়ার সুযোগ আছে শান্তর। বাংলাদেশ ওপেনার রানে ফিরবেন বলে বিশ্বাস টেস্ট অধিনায়কের। বাংলাদেশের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমার কাছে মনে হয় ইন দিস ফরম্যাট। ওর সাথে বাড়তি কোনো কথা হচ্ছে না, কারণ এক্সপিরিয়েন্স খেলোয়াড়, ও জানে কিভাবে কামব্যাক করতে হবে। বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ আইসিসির সিদ্ধান্তের ওপর ঝুলে থাকলেও ক্রিকেটারদের প্রস্তুতিতে ঘাটতি দেখতে চান না টেস্ট অধিনায়ক। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট।